I just want to move on, so I have got to be strong. I know I have to go on, that's why. And now I know what to do, although I know it hurts you, but I just can't follow through. I've got to let go of you, I've got to let go. I've got to let go of you, I got to let go. I've got to let go of you, I've got to let go of you. Got to let go of you, I've got to let go. ফার্স্ট সেমিস্টারে আমি যখন প্রথম হলে আসছি, আমার প্রথমেই পরিচয় হয়েছিল জাহিদের সাথে, কারণ জাহিদ আমার পাশের রুমে ছিল, জিহানও পাশের রুমে ছিল, কিন্তু জিহান প্রথম দিকে ও এসে চলে গিয়েছিল, তো ওর সাথে আমার অতটা দেখা হয় না প্রথম দিকে। তো জাহিদের সাথে আমার অনেক বেশি ভালো সম্পর্ক ছিল প্রথম দিকে। তো জাহিদ যখন সকালবেলা ঘুম থেকে করতো, জাহিদ অনেক রূপচর্চা করতো প্রথম দিকে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম ওর গালে ঘষাঘষি করতেছে, সাবান ঘষে ঘষে মনে হয় ওর চামড়া একটা উঠেই ফেলাবে এমন একটা অবস্থা। তারপর চামড়া সাবান দিয়ে আইসা রুমে আইসা ও হচ্ছে কি একটা স্নো টাইপের কিছু একটা ইউজ করতো, এটা নিয়ে অনেক মজা হয়েছে। তো অ্যাডমিট হওয়ার পরে হলে উঠবো কি না এটা নিয়ে খুব ইসে ছিল, বা হলে সিট পাবো কি না। তো হলে উঠলাম, হলে ওঠার পরে 213 নম্বর রুম ছিল আমার। 213 নম্বর রুমে সবাই এগ্রিকালচারের ছিল। তো এখানে খুবই বিরক্ত লাগতো, ওরা এত পরিমাণ পড়াশোনা করতো বা সারাক্ষণ জ্ঞান 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 করতে থাকতো, মানে সেই সকাল থেকে রাত পর্যন্ত, মানে ওই শব্দ করে পড়া। তো আমার শব্দ করে পড়া কোনো পছন্দ ছিল না, শব্দ ছাড়া পড়তে ভালো লাগতো, বা সাউন্ড স্লিপ এটা ভালো লাগতো। তো তারপরে রুম ভাবছিলাম যে চেঞ্জ করা উচিত, এগ্রিকালচারের সাথে না থেকে আমরা সিএসসি সবাই একসাথে হই। তো রুম চেঞ্জের কথা বলতে হলে ফার্স্টে ইমরানের কথা আসে, যে ইমরান এর সাথে ভার্সিটি শুরু থেকেই মোটামুটি ভালো পরিচয়। সে আবার সবাইরে মানে মন জয় করে চলতে পারে, সবার মন জয় করে চলার চেষ্টা করে, সবার সাথে খুব ভালো ব্যবহার করে। আর মাঝে মধ্যে খুব রেগে যায়, যখন রেগে যায় কেন যে রেগে যায় ওই জানে। আর রাগ দেখানোর সময় সে অনেক বেশি রাগ দেখায়, তখন আর তারা কেউ কন্ট্রোল করতে পারে না। আর সবসময় সে ভালো, ঠিক আছে। তো ও আমারে বলতেছিল যে আমরা এক রুমে উঠবো, বা এখানে এই 220 নম্বর রুমে। তো এখানে অন্য ফ্যাকাল্টির স্টুডেন্ট থাকলেও ওরা একে একে চলে যাচ্ছিলো। তো আমরা চিন্তা করলাম যে ইমরান, ফারহান আর আমি তিনজন মোটামুটি পড়তাম সেকেন্ড সেমিস্টারে। জাভা ওরা বুঝতো না, মোটামুটি আমার কাছে এসে দুজন পড়তো, মানে আমি বুঝাইতাম। তো ওই হিসেবে ফারহান আর ইমরান আমরা দুজন কথা বললাম যে না আমরা তাহলে এক রুমে উঠি। আর সুব্রত ও মানে ওই রুমে সেফ ছিল না, যে কারণে আমরা চারজন এক রুমে উঠছি। তো লাস্টে আমার হলে ওঠা হয়, আমি থার্ড সেমিস্টারে পরে হলে উঠি। হলে আমার সিট পড়ছিল 6 জনের সাথে, আমরা টোটাল 6 জন থাকতাম এক রুমে। তো মোটামুটি ভালোই গ্যাদারিং হইতো ওই রুমের ভিতরে। আমার সত্যি কথা বলতে মানে এক রুমে এতজন থাকাটা সত্যি কথা বলতে এটা আমার ভাল লাগতো না। যদিও এটা আমাদের সবগুলো হলে এরকম দেখছি যে এক রুমে 5-6 জন করে থাকে, কিন্তু আমার কাছে এটা ব্যক্তিগতভাবে ভালো লাগতো না। অনেক বেশি গ্যাদারিং, সবাই আড্ডাবাজি করতো। আমার আড্ডাবাজি ভালো লাগতো, কিন্তু আবার আমি একটু মানে চুপচাপ থাকতে পছন্দ করতাম। আমার এই আড্ডাবাজিটা অতটা বেশি ভালো লাগতো না। দেখা যায় আমি স্বাধীনভাবে কিছু করতে পারতেছি না, মানে নিজের কিছু করতে পারতেছি না, ডিস্টার্ব হয়। তো এভাবে আমি 1 বছর হলে থাকলাম। তবে হলের যে একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে এটা বলার মতো না, এটা অন্য লেভেলের। এটা আমি কোনোদিনও যদি হলে না উঠতাম এটা আমি আসলে বুঝতাম না। এই হলের যে আমার 5 জন ফ্রেন্ড ছিল আর ওই রুমে তাদের সাথে যে আমি মানে যে একটা ভাব ছিল, তাদের সাথে যেভাবে আমি চলছি, এটাও আসলে আমি কখনো ভুলবো না। হলের যে একটা বছর ছিলাম, তো এটা সত্যি কথা বলতে আমার জীবনে একটা মেমোরেবল একটা মোমেন্টস হয়ে থাকবে। তো পরে ওই যে কিছু সমস্যা ছিল, যে এতজন আসলে আমার থাকতে একটু অসুবিধা হতো, ভালো লাগতো না। তো পরে 1 বছর পরে আমি আবার শোয়েবের সাথে ওই রুমের বাইরে উঠে যাই। তো ফার্স্ট সেমিস্টার আইসা আমরা যখন এই হলে ছিলাম শুধু আমাদের ব্যাচমেটরাই ছিল, টোটাল হলেই শুধু আমরাই ছিলাম। তো খুব মজা মাস্তি করতাম, খুব পার্টি করতাম, এবং কিছুদিন হইলেও খিচুড়ি পার্টি করতাম। তো সবথেকে বড় একটা মজার ঘটনা আছে যে আমরা একদিন সবাই মিলে উদ্যোগ নিলাম যে একটা খিচুড়ি পার্টি করব, এবং সেইখানে আমাদের ব্যাচের প্রতিটা ছেলে ইন্ডিভিজুয়াল জয়েন করবে। তো আমরা খুব মজা মাস্তিতে খুব বক্স টক্স এনে টেনে মসজিদের সামনে একটা রুম ছিল, সেই জায়গায় আমরা খিচুড়ি পার্টির আয়োজন করলাম।
তো সেইখানে খুব নাচানাচি মজামাস্তি খুব হইলো। তো সেইখানে আমাদের এক ফ্রেন্ড ছিল ইমরান, সেও ড্যান্স করছে। প্রাণেশ, সে অনেকটা নটি স্টাইলের ড্যান্স সে করে। সাদিক হোসেন, সাকিব মিনাজ, মশিউর, ভদ্র, অনেকেই আর কি। অনেক মজা হয়েছে ওই দিনটা, আসলে অনেক স্মরণীয় একটা দিন ছিল ফার্স্ট সেমিস্টারের মধ্যে আর কি। তো আস্তে আস্তে আমি খুব ফ্রেন্ডলি, সো আমার অনেক ফ্রেন্ডস আছে ক্যাম্পাসে। তো আস্তে আস্তে আমার মশিউরের সাথে পরিচয় হয়েছে, আর ওর সাথেই হচ্ছে আমি সবচেয়ে ক্যাম্পাসে অনেক বেশি সময় কাটাইছি। তো একবার হয়েছিল কি যে আমি আর জাহিদ গোসল করতে গেছি ওয়াশরুমে, তো শ্যাম্পু নিয়ে ওর সাথে আমার মারামারি হইতেছিল। তো এক পর্যায়ে আমি জাহিদকে ঠেলা দিয়ে ফেলাই দিছি, আর জাহিদ পড়ে গেছিলো, অনেক ব্যথা পাইছে। তো ও অনেক রাগ হয়েছিল, আমার অনেক খারাপ লাগছিল, যেটা আমি ওইভাবে ঠেলা দিতে চাই নাই। তো সন্ধ্যার দিকে মশিউর আসছে, তো আমি ওকে বলতেছিলাম কি জাহিদ আমার পর অনেক রাগ হয়েছে, তুই একটু জাহিদকে গিয়ে বল, আসলে আমি ওর ওইভাবে ঠেলা দিয়ে ফেলাই দিতে চাই নাই। তো ও জাহিদকে গিয়ে বলছে কি যে জাহিদ ভদ্র নাকি তোকে ঠেলা দিয়ে তোর বাচ্চা নষ্ট করে দিছে। তো পরে জাহিদ রাগ হয়ে আমার রুমে আসছে, পরে অবশ্য ওর সাথে আমার মিটমাট হয়ে গেছে। হল লাইফ তো আসলে হলে না থাকলে বোঝা যায় না যে আসলে মানুষের জীবন কেমনভাবে কাটে। হলে না থাকলে মানুষ কিছু শিখতে পারে না কখনো। তো প্রথমেই আমি যে মানে হলে আসার পরে যে রুমে উঠছিলাম ওই রুমে এখনও আছি, 220। ওই সাহেব বলছিল যে 216কে বলা হয় সিএসসি সংসদ ভবন। তা হ্যাঁ আমি মানি ওটা সিএসসি সংসদ ভবন ছিল, কিন্তু তারপরে সিএসসি সংসদ ভবন 220ই হয়। 220-এ আমরা উঠি প্রথম, আমি সহ এনএফএসের 3 জন, ল্যান্ডের 1 জন। তারপর ওরা চলে যাওয়ার পরে আমরা সিএসসি সবাই উঠি, আমি, সুব্রত, জাহিদ, ফারহান। এখানে আমি ভর্তি হই আমার বাবার ইচ্ছায়। তো 2016 সালের 1 জানুয়ারি আসি ক্যাম্পাসে প্রথম। আমার হল ছিল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, আর রুম নাম্বার ছিল 212। তো প্রথম দিন আব্বু চলে যায় আমাকে রেখে, অনেক খারাপ লাগছিল যে কিভাবে কি করব। পরে আমার রুমমেটরা অনেক সাপোর্টিভ ছিল, ওরাই আমার ক্যাম্পাসের প্রথম নিঃস্বার্থ বন্ধু। আর হল লাইফের সবচেয়ে মানে অড যে সিচুয়েশনটা লাগছে এসে, যে হল লাইফে এসে আমি কোনো দিন মানে মা বাবাকে ছেড়ে থাকিনি। আর যে একটা বাথরুমে যে হাজার হাজার মানুষ বাথরুম করতে পারে এটা আসলে কল্পনাও হয়নি। আর দেখা যায় যে সকাল 9টা উঠে মনিবুর স্যারের ক্লাসে যাওয়া, এগুলো আসলে মানে প্রথম অভিজ্ঞতা ভার্সিটিতে এসে, যে সকালে নাওয়া নাই, খাওয়া নাই, ঠিকঠাক মতন কোনো কাজ নেই, উঠেই ক্লাসে যেতে হবে। সিএসসি 13 ব্যাচের সুফিয়া কামাল হলে আমরা হচ্ছে শুধু 3 জন ছিলাম, আমি, বিথিকা আর মিম। যেটা মানে আমাদের জন্য অনেক বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল, কারণ পরীক্ষার আগের রাতে দেখা যেত অনেক প্রবলেমে পড়লেই আমরা সলভ করার জন্য যে কারোর কাছে যাব বা কিছু, সেই সুযোগটা ছিল না। তো সুব্রতর সাথে আমার প্রথম পরিচয় হয় ক্লাসে বসে। ওই যে ক্লাশ অফ ক্লান খেলতো, ও আমার বলতো কি যে তুই আইডি খোল, খেল। তো আমার আসলে এই গেমটা ভালো লাগতো না, ও আমার অনেকবার রিকোয়েস্ট করছে ক্লাশ অফ ক্লান খেলার জন্য। তো তারপরে আমি আসলে, ও আমার জোর করে আইডি খুলেছে, আমি আসলে ওই গেম খেলিনি। তারপর ওর সাথে একসাথে খাইতে যাইতাম, ক্লাসে যাইতাম, সবই করতাম। তো একদিন বললো কি যে চল তুই আর আমি একসাথে এক রুমে উঠি। তো সেখান থেকেই শুরু। সুব্রত, আমি এক রুমে উঠলাম, তারপর আসলো জাহিদ, তারপর আসলো ফারহান। তো আসলে 220 আসলে স্মৃতির কোনো অভাব নাই। আমাদের একটা গ্রুপ আছে, যে মেসেঞ্জার গ্রুপ, সেই মেসেঞ্জার গ্রুপে আসলে দেখা যায় আমরা কত ফাইজলামি করি, কত কিছু করি। তো হলের স্মৃতিটাই বেশি প্রথম দিকে ছিল। তো আমি ভাত খাইতাম খুবই আস্তে, আমি 1 ঘন্টা বসে ভাত খাইতাম এরকম। ওরা কী করতো, ওরা আমার মানে যতক্ষণ পর্যন্ত না খাইতাম ওরা সবাই বসে থাকতো। তো এইটাও আমার মানে অনেক মিস করি, আসলে 212 মিস করি, হল লাইফ অনেক মিস করবো এখান থেকে যাওয়ার পরে। প্রথম দিকে হলে থাকা হয় নাই, শুরুর দিকে কিছুদিন, এরপরে হচ্ছে হলে ছিলাম। তো হল লাইফে তো অনেক মেমোরি, রাতে ছাদে গিয়ে আড্ডা মারা, তারপরে হচ্ছে একসাথে গান গাওয়া, অনেক অনেক মেমোরি। তো হল ছেড়ে যাওয়ার পরে, ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে হয়তো হল লাইফটারে সবচেয়ে বেশি মিস করব, যদি কোনো কিছু মিস করে থাকি। নিজের বিছানা, নিজের টেবিল, নিজের রুম, ব্লক, সব কিছুই মিস করব হলের। আর সবচেয়ে বেশি মিস করব হলের ছাদটাকে। আমি প্রথম ভার্সিটিতে উঠে প্রথম ভাইয়ের বাসায় থাকি। তো ভাইয়ের বাসায় ফার্স্ট সেমিস্টার 6 মাস থাকি, তারপরে আসি মশির রুমে। আসার পর আমার মনে হয় যে এখানে বেশ ইম্যাচিউরিটি অনেক বেশি, মশিরের সাথে বেশ ইম্যাচিউর একটা ভাব জমে। পরে অবশ্য কিছুটা মনে হয় না, ঠিক আছে, আস্তে আস্তে মশির ঠিক হয়। মশির পরে স্বীকার করছিল যে আমি হয়তো কিছুটা ইম্যাচিউর। আমি একদিন ওকে বকা দিছিলাম, তো
প্রায় প্রায় না, কান্না করে দিছে, কান্না করে দেওয়া বলে যে আমার আব্বু আমাকে কখনো এইভাবে বকে নেই। আমি কি তোর আব্বু নাকি? যাই হোক, মশিউরের সাথে আবার একটা স্ক্যান্ডালও হয়। আমরা একদিন মশিউর আর আমি একই বেডে একই খাতা নিচে শুই। তারপরে মশিউর বের হওয়ার পর জিজ্ঞেস করে, কিরে তোর কয়দিন চলে, ফানের বাচ্চা নাকি তোর প্যাডে? যাই হোক, এসব ফাইজলামি হইতো। ভালোই ছিলাম রুমে। এরপরে সেকেন্ড সেমিস্টারে আসি 220, তখনকার তৎকালীন 220 বি ব্লক, এখনকার সি ব্লক 238। এরপর ক্যাম্পাসে আসার পরে যে হল লাইফের যে র্যাকগুলো, ঠিক আছে, এই র্যাকগুলোতে আমাদের হলে আমরা ছিলাম 5 জন, আমি, দীপ্ত, তারপরে দিনার, তামিম, হামজা। তো দীপ্তকে নিয়ে বলবো যে আমরা যখন র্যাক খাইছি একসাথে, দীপ্তকে দেখে আমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইরা অনেক ভয় পাইতো, ঠিক আছে, যে ওর চেহারার এক্সপ্রেশন এমন ছিল যে ও মানে ভাইদেরকে ধরে মারবে, ঠিক আছে, ভাইরা এরকম ভাবতো। আর এরপরে আরেকটা মজার ঘটনা আছে কি, যে আমাদের সুজন, ঠিক আছে, সুজন আমাদের সাথে র্যাকটা খাইছে, কিন্তু আগে থেকে ভাইদের কাছে যাইতো, যার কারণে ওর সাথে ভাইদের একটা ভালো সম্পর্ক ছিল। তো রায়হান ভাই অথবা জ্যোতি ভাইয়ের বার্থডে ছিল, বার্থডেতে হয়েছে কি যে ঝালমুড়ি দেওয়ার একটা আমাদের হলে ট্রেন্ড আছে। তো সুজন যে জুনিয়র, সে জুনিয়র যে সিনিয়র ভাইদেরকে ঝালমুড়ি দিছে, ঠিক আছে। তো এরপরে ভাইরা ধরে সুজনরে ঝালমুড়ি দিছে, এটা হলো ফার্স্ট, ঠিক আছে। মানে এইটাতে আমরা যারা ব্যাচমেট ছিলাম এত বেশি মজা পাইছি, ঠিক আছে, সে আসলে ভাবেই নাই যে সে ঝালমুড়িটা খাবে, ঠিক আছে। আর এরপরে হলের আর একটা ঘটনা আছে যে সাকিব মাহমুদ, ঠিক আছে, মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার আমাদের ব্যাচের। তো সাকিব মাহমুদ ফার্স্ট সেমিস্টারে আইসা আমারে, তামিম রে অনেক কিছু বলতো, ঠিক আছে, যে আমাদের হলে আসছে, মানে সেই পার্টটা নিত আর কি। তো এরপর হয়েছে কি, তামিম কি জানি বলছে একটা, মানে সঠিক মনে নাই। তো আমি বলছি কি যে আমার বেডের উপরে ওঠ, আমার বেডে মশারি টাঙানো থাকতো সবসময় গণরুমে। তো সে ভিতরে ঢুকছে, এরপরে আমি শুরু করছি যে তুই যে তামিম রে এটা বললি, এই হল থেকে তো তুই আর বেরোতে পারবি না, ঠিক আছে। তারপরে আমাদের পোলাপাইন ছিল গণরুমের, ওদেরকে বলছে গেট লাগা। সাকিব মাহমুদ তো খুব ভয় পেয়েছে, ঠিক আছে। সাকিব মাহমুদ দেখে আর কোনো কথা বলে না। তা আমি বলতেছি, কি মামা সমস্যা, কিছু হয়েছে? তো কয় যে মামা আমার ভুল হয়ে গেছে, মামা কী খাবি তুই, ঠিক আছে। এরপরে সে ক্যান্টিন থেকে জুস, তারপরে আরও অনেক কিছু নিয়ে আসছে, যে বন্ধু এগুলো খায় ঠান্ডা হওয়া, আমার একটু হলে যাইতে দে, ঠিক আছে। ক্যাম্পাসে আসার পরে প্রথম যে জিনিসটা ব্যাচমেটদের কাছ থেকে শুনতে পেয়েছি সেটা হচ্ছে কি র্যাক। কারণ র্যাক বিষয়ে আমার টোটালি কোনো আগে অভিজ্ঞতাই ছিল না, যে কীরকম বা কী। এইটা আমার অ্যালটমেন্ট ছিল শেরেবাংলা হল 2। তো সন্ধ্যাবেলা ওইখানে আসছি, আসার পরে তো ওই রাত সহ মোট 3 রাত ছিলাম শেরেবাংলা হলে। তো ওই 3 রাত এখন পর্যন্ত ভার্সিটি লাইফের একটা কী বলে যে
ট্র্যাজেডি বললে ট্র্যাজেডি, আর সব থেকে স্মরণীয় হলে স্মরণীয়। তো তারপরে এই বঙ্গবন্ধু হলে তখন নবীন ছিল আমাদের সাথে, তো নবীনের রুমে এসে উঠছি। তো ওঠার পরেই এই বঙ্গবন্ধু হলে ক্যাম্পাস লাইফের সব থেকে বেশি স্মৃতি জড়াই আছে। তো কিছু কিছু স্মৃতি আছে যেরকম যে প্রথম যখন এ জায়গায় আসছি, তো দেখা যায় নবীন ছিল আমার রুমমেট, আর তো ওর আবার একটা ছিল যে প্রতিদিন রাত্রিবেলা তোমার ভুসি, কালিজিরা, আর মধু ইত্যাদি আর কি খাইয়ে আবার ঘুমাইতো। তো পরের দিন সকালবেলা কী হইতো যে আর কি তাঁবু টানানো বলতে যে ওই তাঁবু টানানোর মতো একটা বিষয় আসছিল। তো তো একদিন আমরা কি করলাম যে ও ঘুমাইতেছিল সকালবেলা, আমরা কি করছি রশি দিয়া ওই আর ওইটা বাঁধতে রাখছিলাম। পরে ও যখন উঠছিল তখন আর কি একটা খারাপ একটা অবস্থায় সৃষ্টি হয়েছিল আর কি। তো এটা একটা মজার ঘটনা ছিল। তো হল লাইফ এখনও খুব বেশি একটা ভালো লাগে না। এক সপ্তাহ হইলেই বাসায় যেতে ইচ্ছা করে। যখন সবাই বরিশাল যায় আমার অনেক খারাপ লাগে, আমার বাসায় দূরে থাকে, প্রতি সপ্তাহে আমি যাইতে পারি না। আর প্রথম দিকে যে সমস্যাটা হয়েছে যে খাবারে অনেক সমস্যা হয়েছে, আমাদের ডাইনিংয়ের খাবার অত ভালো না, মানে খুবই খারাপ। এখানে সব কিছুর অনেক দাম বেশি, তো সব কিছু মিলে খুব একটা পরিবেশ অনুকূলে ছিল না। আর পড়াশোনা যেটা বলবো সেটা তো একদমই অনুকূলে ছিল না। আমাদের কোনো টেবিল ছিল না, প্রথম 2 সেমিস্টার তো কোনো পড়াশোনাই করিনি। তো পরীক্ষার আগে আগে আমরা পড়তাম, আমি, তনুশ্রী, অর্পিতা, আর তানজির রুমে পড়তে কিন্তু ও আসতো মাঝে মাঝে। আসলে লোকাল ছাত্র হয়, বাসারা লোকাল হয়, ভার্সিটির প্রতি বরাবরই একটা ইন্টারেস্ট কম ছিল, কারণ ভার্সিটিটা দেখতে দেখতেই বড় হওয়া। যে জন্য জীবনের সব থেকে বড় অংশ যেটা মিস করি সেটা হচ্ছে হল লাইফ, যেটা আসলে পাওয়া সম্ভব না। অনেক ট্রাই করছি হলে থাকার জন্য, কিন্তু আসলে ইন্টারেস্ট পাইনি বা হয় নাই। তারপরও হলের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। বিশেষ করে যে জিনিসটা ভালো এখনও স্মৃতি হয়ে থাকে, বন্ধুদের বার্থডেগুলো। আরেকটা জিনিস হচ্ছে আমার সবচেয়ে বেশি মনে করে ফার্স্ট সেমিস্টার সবাই মিলে একদিন রান্না করছিল, ওইটা আমার সবচেয়ে ভালো লাগছিল। আর ফ্রেন্ড সার্কেল বলতে গেলে আমার যে ব্যাচের কথা যদি বলি আমি, তো আমার ব্যাচে অনেকেই সাপোর্টিভ ছিল। যে কোনো একটা কাজ করতে গেলে কারো কাছে হেল্প চাইলে সে যতটুকু পারতো করতো। এবং আমাদের যখন পরীক্ষা হইতো, পরীক্ষার আগ মুহূর্তে এরকম হইতো, আমি তো মানে প্রথম 2 বছর হলে ছিলাম। এরপরে হচ্ছে আমার আঙ্কেল আসার কারণে দুমকিতে, তার সাথেই থাকা একসাথে। এরপর এই তো, কিন্তু বাইরে যতদিনও থাকতাম কিন্তু পরীক্ষার আগে আমি হলে চলে আসতাম। মানে একসাথে পরীক্ষার আগের রাত্রে একসাথে পড়া। তারপর একটা স্মৃতিময় রুম বলতে গেলে আমার কাছে বঙ্গবন্ধু হলের 220 নাম্বার রুম মনে হয়। মানে এই রুমটাতে আমার এত স্মৃতি। সুব্রত, ইমরান, ফারহান, জাহিদ, মানে সবচেয়ে বেশি ঝামেলা হইতো হয়তো জাহিদের সাথে অনেক রাগ করতাম, অনেক কিছু হইতো, আবার কয়েকদিন পর ঠিক হয়ে যেত। আর পরীক্ষার আগের রাত থেকে বলা থেকে যে কোনো জিনিসে তাদের সাথে হাসিটা, মন খারাপ থাকলে আমি হয়তো বা এই রুমে চলে আসতাম, এখনও আসি। তো সেই থেকে 220-এর পথ চলা শুরু। তো সবাই 220 নিয়ে অনেক কথা বলে যে সব কিছু শুরুই হয় 220-এ। আসলেই তাই, যে আমরা মানে সিএসসির যত কিছু আছে সব অ্যাক্টিভিটিসগুলা বা অন্য কোথাও কিছু হইলেও 220-এ এসেই সবাই কথা বলতো, এটা খুব ভালো ছিল। আসলে আমার হল লাইফ খুবই সীমিত, আমার হল লাইফ সেরকম ছিলই না, কারণ আমি খুবই হোমসিক। আর মাঝে মাঝে যখন আমি সিক অফ হোম হয়ে যাই তখন আমি হলে আসি এবং হলে থাকি, তাও খুবই কম সময়। আর এর জন্য দেখা যাইতো যে আমি সবসময় আসা যাওয়া করে ক্লাস করি, এবং আমার বাস জার্নিটা খুবই অ্যাডভেঞ্চারাস বাস জার্নি ছিল। লেবুখালী নদী পার হয়ে, ট্রলারে করে, ভাঙাচোরা রাস্তা পার করে, তারপর বাসের দেরি হওয়া, ক্লাসের সময় হয়ে যাওয়া, দৌড়াতে দৌড়াতে ক্লাসে আসা। ভার্সিটিতে আসার পর আসলে অনেক ভালো লাগারও মুহূর্ত আছে, খারাপ লাগার মুহূর্ত আছে। তো মানে ভালো লাগার একটা মুহূর্ত যেটা আমার সবসময় মনে আছে, যে কারণ এই যে মানে মানে আমি যখন ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টারে তখন মানে আমার বার্থডে ছিল। তো বার্থডেতে মানে
মানে সব ফ্রেন্ডরা মিলে একটা মানে সেলিব্রেশন করছি, এটা আমি লাইফে কখনো ভুলতে পারবো না। কারণ যে মানে এত যে মজা হয়েছে ওই দিনকে, কারণ আমি তো তার আগে তো লাইফে তো 21 বছর পার করছি, এরকম কখনো মজা পাইনি। মানে ফ্রেন্ডরা মানে ছিল, তারা অনেক করছে, তারপর তারা পুকুরে চুপাইছে আমারে, তাদেরও চুপাইছি। তো এটা অনেক ভালো লাগছে। তো মানে যেমন মানে হল লাইফে অনেক মানে আমরা ফ্রেন্ড আমরা 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 যেমন থাকি, আমাদের রুমে সিএসসি ফ্রেন্ডরা মিলে থাকি। তো আমাদের সঙ্গে সিএসসি ফ্রেন্ডদের বেশি ভালো সম্পর্ক, মানে সবাই আমরা এক ফ্যামিলির মতো। তো আমরা টিভি রুমে পড়তাম। তো একবার হয়েছে যে ত্রিপলি পরীক্ষার আগের দিন আমরা টিভি রুমে পড়তে বসছি, ইভেন আগের দিনই পড়তে বসছি, এর আগে সিলেবাসও দাগাই নেই ঠিক করে, এরকম একটা অবস্থা। তো যখন রাত্র 7টা-8টা বাজলো, আপুরা এসে স্টার জলসার সিরিয়াল চালু করলো। তো পড়াশোনা পুরাই মানে সব শেষ, এরকম একটা অবস্থা। পরে এক্সাম দিলাম, অনেক খারাপ এক্সাম দিতাম, একদম পড়াশোনা করতাম না। প্রথম 2-3 সেমিস্টারে কোনো পড়াশোনাই করিনি। তো ওই সময় অনেক মন খারাপ লাগতো, ডিপ্রেশনে ছিলাম। তো তারপরে এই ডিপ্রেশনটা মনে হয় বেশি দিন ছিল না, 1 সপ্তাহ 2 সপ্তাহ। তারপর থেকে আসলে পড়াশোনা করার সুযোগ পেয়েছি, নতুন রুমে গিয়েছি আমি। তো আর নতুন রুমে যাওয়ার পরে সিনিয়র আপুরা ছিল, আপুরা অনেক বেশি সাপোর্টিভ ছিল, মানে আপুরা অনেক কেয়ারিং ছিল, আমাকে সব কিছুতে অনেক বেশি সাপোর্ট করতো। তারপর থেকে রেজাল্টও ভালো হচ্ছে, তো সব কিছু ডিপ্রেশন শেষ। আর ক্যাম্পাসে আসার পরে সিএসসির বন্ধু বলতে 2nd সেমিস্টার পরে আমার সব বন্ধু হয়েছে। একদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতেছিলাম, তখন ওই জাহিদ ছিল আমার পাশে, গোসল করতে যাবে, এটাকে গলায় একটা গামছা দিয়া তো দাঁড়াইছিল, আর ভদ্র গোসল করতেছিল। বাহির থেকে পলিথিন, তারপর এই শ্যাম্পুর খোসা, এগুলো ভদ্র গায়ে আর কি উপর থেকে আর উপরে ফেলতেছিল। তো যখন ভদ্র হঠাৎ করে বেরোইয়ে ওরা আর কি ধরার জন্য বেরোইছে, কিন্তু ও এমনভাবে আর কি এরকম ঘুরে গেছে যে একদম ধপ করে ফ্লোরে এমনভাবে পড়ছে, একটা বড় ধরনের একটা শব্দ হয়েছে। তারপরে একদম ওই আশেপাশের রুমে সবাই গিয়ে একদম, তারপর একদম একটা তখন ভদ্র কিছু বুঝতে পারে নাই, আর জাহিদ তো একদম রাগ টাগ করে একদম অনেক খারাপ একটা অবস্থা। এই রুমের কথা, শেরে বাংলা হলের কথা যদি আমি বলি, আমরা আসলে প্রত্যেক হলেই মানে আমার বিচরণ ছিল, প্রত্যেক হলে যেতাম, মানে থাকতাম, সবার সাথে অনেক কিছু শেয়ার করতাম। শেরে বাংলা হলে সবচেয়ে বেশি স্মৃতিমান রুম বলতে গেলে আমার 203 নম্বর রুম, নোমানদের রুম, নোমান, আলী, আদিত্য সবাই ছিল, তাদের সাথে অনেক ভালো স্মৃতি গেছে। এরপর হচ্ছে কেরামত আলী হলে হামজা, তামিম, যাকে এটা যদি বলি আমার হল লাইফ, ক্যাম্পাস লাইফের হল লাইফের কথা। আর হল লাইফ যদিও প্রথম দিকে ছিল, পরে তো বাসায় থাকা হয়েছে। 2nd সেমিস্টারে গিয়ে র্যাক ট্যাক সব কিছু কমে গেল। তারপরে আমরা নিজেরা বন্ধুবান্ধব গণরুমে যাওয়া ছিলাম, খুবই মজা মস্তি হয়েছিল। রাতে হয়তো কেউ শুয়ে আছে, দেখা যায় যে আগে ঘুমাইতেছে তার গায়ের উপর পানি পড়তেছে, তো ঘুম থেকে উঠে দেখে যে আসলে পানি তারে ছিটিয়ে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে সে বৃষ্টির মতো অনুভব করতেছে। তারপর অনেকে যে কেউ যদি গণরুমে পেস্ট নিয়ে আসতো, কিংবা তার পেস্ট থাকতো না, কেউ যদি সেন্ট নিয়ে আসতো, তার সেন্ট দেখাইতো ওই দিনই শেষ। তারপর জুতা তো থাকতোই না, শেষ পর্যন্ত জুতার তালা দিয়ে রাখার মতো অবস্থা। তারপর আস্তে আস্তে আমরা সবাই মিলে যখন রোজার সময় আমরা রাত 1টার দিকে দেখা যাচ্ছে যে বড় ভাইদের রুম টাকাইতাম যায় যে উঠুন উঠুন, সেহরি খাওয়ার সময় হয়েছে। এদিকে জামান স্যারের বাসা ছিল ফার্স্ট গেট, স্যারের বাসার সামনে গিয়ে আমরা মাইকিং করতাম, চিল্লাইতাম যে স্যার উঠুন, সময় হয়ে গেছে। তারপর এলএইসের এদিকে এসে আমরা শিয়ালের মতো ডাকতাম হুক্কি হওয়া করে। তারপর সবাই মিলে একসাথে দাঁড়িয়ে প্রসাব করতাম। এরকম আরও অনেক এক্সপিরিয়েন্স আছে। কারো বার্থডে থাকলে তারে নিয়ে এই লাল কমলে চুবানো। তার বার্থডের দিন আমার এক কাহিনী বলি, আমার জুতা বার্থডের দিন প্যারিস রোডে রেখে আসছিলাম। তারপর আর তো র্যাগের সময় তো আর যাওয়াই হয়নি, মানে নিষেধাজ্ঞা ছিল প্যারিস রোডে যাওয়া, কিন্তু তারপর আর জুতা আনতেই পারিনি, জুতাটা শেষ পর্যন্ত হারিয়ে গিয়েছিল। তারপর একজনের বার্থডের দিন আমরা বোতল নিয়ে ফুটবল খেলতেছিলাম, ওই বোতল লাগে তার হয়তো কেটে গিয়েছিল। এরকম অনেক স্মৃতি বিজড়িতভাবে চলছিল 1st সেমিস্টার 2nd সেমিস্টার। তারপরে 3rd সেমিস্টারে উঠলাম, জুনিয়র আসলো, তারপর নতুন জুনিয়রদের র্যাক দেওয়া, পরিচয়, ভালোই চললো 3rd সেমিস্টার। এইভাবে ক্যাম্পাস লাইফটা অনেক ভালোভাবে চলতেছিল, অনেক অনুষ্ঠান, স্যারদের সাথে সব কিছু মিলিয়ে ক্লাস করা, ভালোই বন্ধুবান্ধব, ক্লাসমেট সব কিছু খুব ভালোভাবে যাইতেছিল। তো 238 আসার পরে পাইলাম জাহিদ, সুব্রত, ইমরান, এদেরকে।
এদের ভিতরে জাহিদকে বেশ ব্যাপক একটা সেন্টিমেন্টাল পাবলিক বলে মনে হলো। 238 নম্বরে আমার রুমে আমরা প্রায় মিলেমিশে খেলতাম। তো একদিন মিলেমিশে খেলতেছি, এমন সময় জাহিদকে আমি কী কারণে যেন বলছি যে আমি তো আর তোর মতো বলদ না। জাহিদ সবসময় আমাদের সাথে তুই তুই করে কথা বলে, কিন্তু ওই যখন সিরিয়াস হয়ে যায়, রেগে যায়, তখন তুমি করে বলে। আমার বললো, ফারহান তুমি আমাকে বলদ বললা কেন? আমি তো হতবাক, কী রে ভাই বন্ধু মানুষ বলদ বলবো, এতে কী হয়েছে? আমি কি তুই বন্ধু বলদ বলবো না তো কী বলবো, বলদ বলে কী হয়েছে? না এমন বন্ধুর আমার দরকার নেই, তোমার বন্ধুত্ব আমার দরকার নেই, তুমি আমাকে বলদ বার বলবো না। আমি অবশ্যই বলদ বলবো, 100 বার বলদ বলবো, তুমি চো দাও। তো তারপরে জাহিদ তো আমার বুঝলাম যে এই ফ্রেন্ড নিয়ে আমার থাকতে হবো, আমার তো হোক আমার শেষ। মানে যে কোনো বিপদ আপদ হইলে, যেমন পড়া বুঝতে হইলে যে এই সুব্রতদের রুম কত জ্বালাই, কত পড়া কোনো কিছু হইলে এই রুমে যায়। তারপর মশিরও তো আমি কথাই নাই, কত জ্বালাইছি, মশিরও বই নিয়ে এসে পড়ি। তারপর আরও অনেক লোক আছে, আব্দুল সালাম আছে, সবাইও খুব জ্বালাইছি পরীক্ষার সময়। হয়তো বা মানে এর একটা টান, মানে তো আসলে মানে যখন চলে যাবো তখন তো এগুলো খুব বেশি মিস করবো, যে না এগুলোই করছে, সবাই সাহায্য করছে, কত কিছু করছে। আর আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে হলে মানে আমি আগেও বাইরে থাকছিলাম, বাইরে থাকার পরে কিন্তু হলে দেখছি যে হলে টাকা ছাড়াও আমি থাকতে পারছি। অনেক টাকা নাই, পকেটে টাকা নাই, কিন্তু না বন্ধু বান্ধব ঠিকই চালাইছে আমারে, কিন্তু এটা আমি অন্য কোনো জায়গায় পাই নাই। 10 দিন টাকা নাই, 10 দিন ঠিকই চলতে পারছি, কারণ এই যে আমার সিসি ফ্রেন্ডরা আছে, ওরা বললো, ওরা ঠিকই আমার সাহায্য করছে। ওরা তা এরপর দুমকিতে আমি যাচ্ছিলাম যে যেহেতু বাসা ভাড়া করে থাকবো, সেহেতু আমি আমার বাসায় সব কিছু সেটেল করে নিই, একটা বাসার মতো করে নিই। তখন আমি আমার বাসায় গ্যাস কিনি, সিলিন্ডার গ্যাস কিনি, রান্নার জন্য চুলা কিনি, তারপরে টেলিভিশন কিনি। সেখানে আমি হল লাইফে যতটুকু সুযোগ সুবিধা পাওয়া যায় সেখানে আমি সেরকম তৈরি করে নিই। সেখানে আমার উপরতলা, নিচতলা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আছে, সেভাবে আমি হল লাইফের মতো একটা সেট করে নিই। সেখানে জুনিয়র সিনিয়রের মধ্যে খুব ভালো বন্ডেজ থাকে। কোনো বার্থডে পার্টি হলে সবাই একসাথে বার্থডে পার্টি করি। অর্থাৎ আমি হলে যদি থাকতাম, সেখানে আসলে আমি কোনো কিছুতেই ওই রকম ডোমিনেট করতে পারতাম না। কিন্তু আমি বাইরে থেকে আমি একমাত্র ওইখানে সিনিয়র ছিলাম, আশিকও ছিল, বাট আশিক অতটা অ্যাটেন্টিভ ছিল না, আশিক অন্যান্য কাজে বিজি থাকতো। বাট আমি আমার নিজের মতো ওইখানে ডোমিনেট করতাম। যেখানে আমি ভার্সিটিতে কোনো ক্রিকেট খেলা বা কোনো কিছু খেলা হলে যেখানে আমি সুযোগ একদম কম পেতাম, কিন্তু আমি বাইরে থাকার ফলে আমি ওইখানে আমি ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছি অনেক। সেটা আমার কাছে আসলে আমি না বড় জায়গায় না খেলার চাইতেও সেখানে আমি অনেকটা আত্মতৃপ্তি পেয়েছি। তো এই জন্য আমি বলতে পারি যে হল লাইফে বা ভার্সিটি লাইফের চেয়ে আমি দুমকিতে যে বাইরে বাসা ভাড়া করে থেকেছি, এটা আমার কাছে অনেকটা আত্মতৃপ্তির মতো। তো র্যাগের টাইমে তো অনেককেই দেখতাম ভাইরা যাওয়ার পর ফোনে কথা কইতো। তো একটা বান্দারে দেখতাম যে প্রায় রাত্রেবেলা 3টা-4টার সময় ফোন উঠা ফোনে কথা বলতেছে। তো পরে হুসফাস শব্দ, তো ঘুরে ফিরে যাই দেখি যে আমাকে মেহেদি, যে রাত্রেবেলা কোন এলাকার কোন মেয়ে, যাই হোক নাম না বলি, এর মেয়ের সাথে সেই কথা আমরা একটু পচাইতাম, কিছু বলতাম। তো এই ক্ষেপ্ত পরবর্তীতে দেখলাম আস্তে আস্তে আরও মেয়ের সংখ্যা বাড়তেছে, এই যে এক ঘাগুমাল, পরে বুঝতে পারছি।
প্রথম দিকে বার্থডে পালন করা আমার কোনো অভ্যাস ছিল না, তো হঠাৎ করে একদিন বললো যে কার বার্থডের জন্য বললাম, নামটা মনে নেই এক্স্যাক্টলি, আমায় এসে বললো আমার ফ্রেন্ড গণরুমে অমুকের বার্থডে হবে, তুমি আসো। তো বার্থডে হবে তো কী হয়েছে, আমার বার্থডে না, আমার কেন ডাকতেছে, আমি তো জানতাম না যে একজনের বার্থডে হলে একজনের যাওয়া লাগে। তো বললাম ঠিক আছে, সবাইকে ডাকছে, তুমি চলে আসো। আমি গেলাম, যাওয়ার পর দেখি যে সবাই মিলে একসাথে বার্থডে সেলিব্রেট করলো, খুব ভালো লাগলো জিনিসটা। ইউনিভার্সিটি লাইফ আসলে তো মজা, তখন থেকে টের পাইছি। কিন্তু প্রথম দিকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না যে সিএসিতে পটুয়াখালীতে পড়া, আমি সেকেন্ডে দিতে চাইছিলাম। তো ইয়াকিন আমারও বললো যে দেখ তোর বছরও যাবে, মানে সময় যাবে, এদিকে সেকেন্ড হ্যান্ড চান্স পাবো কি না সেটাও শিওর ছিলাম না, শিওর না, তুমি এইখানে থেকে যাও, এইখানে ভালো হবে তোর জন্য, আর আমরা আছি তো তোর সাথে সমস্যা হবে না। তো ঠিক আছে, আমি অনেক চিন্তা ভাবনা করলাম, করার পর থাকার পর আস্তে আস্তে ফ্রেন্ডের সাথে এভাবে পুকুরে গোসল করতে যাইতাম। একদিন সুজনকান্দি মালি স্যার আমাদের দোতলা গণরুমে হাতে নাতে ধরে ফেলায়, তখন আমি স্যারের সাথে, আমরা কয়েকজন ছিলাম, স্যারের হাত পা ধরে একবার হাত পা ধরার মতো উপক্রম হয়েছিল, যা স্যারের হাত পা ধরে তারপর একবার টিসি পর্যন্ত চলে গেছিলাম ওদিন। এটা ছিল র্যাগের একটা অন্যতম মুহূর্ত। তাছাড়া দেখা গেছে আরেকটা বিষয় যে আমার রুমমেট যারা ছিল সবাই শোকস্ট হয়েছিল র্যাগ দেওয়ার জন্য, কিন্তু কী কারণেই যেন আমার নামে শোকস আসছিল না। তখন ওই সময় অবাক হয়েছিলাম যে সবার নামে শোকস আসছিল কিন্তু আমার নামে আসেনি। এটা ওই সময় ওদের জন্য ওরা দৌড়াদৌড়ি করছে, এ সময় আমার ভালো লাগছে আসলে যে আমার র্যাগ দিছি কিন্তু শোকস খাইছে আমার সব বন্ধুরা, কিন্তু আমি খাই নাই। মানে ওই দিকটা ওদের কষ্ট থেকে ভালো লাগা না, কিন্তু কী জন্যই যেন ভালো লাগছে। তারপর আসলে আমি হলে ছিলাম বলতে হলে বেশিরভাগ ছিলাম না, আমি ছিলাম শেরেবাংলা হল 1-এ আমার অ্যালোট, তো আমি সবসময় 2-এ থাকতাম। তো এরকম আস্তে আস্তে ব্যাচমেটদের ভিতরে যে বন্ধুবান্ধব হওয়া শুরু করলো, জুনায়েদ, সৌরভ, এরাই প্রথম দিককার বন্ধু। তারপর আর অন্য যে ব্যাচমেট আছে সবাই তো আছেই, আর আমি বেসিক্যালি পটুয়াখালী থাকি, এই জন্য আসলে কমিউনিকেশনটা অত ওঠে না। হলে আমার অ্যালটমেন্ট হইতেছে 314 নম্বর রুম, সি ব্লক। তো এটা হচ্ছে আমার ফার্স্ট রুম। তো আমি যখন ফার্স্ট আসি তখন আমার রুমমেট যে প্রথম আসছে, চিটাগাং থেকে আসছে, তো ওর সাথে আমার প্রথম পরিচয় হয় ক্যাম্পাসে। ফার্স্ট পরিচয় হইতেছে রুমমেট হিসেবে ওর সাথে। তো এরপরে ও আর আমি ফ্লোরিং করে থাকলাম, এটা খুবই একটা কষ্টের, আমি কখনো ফ্লোরিং করে থাকি নাই। তো ফ্লোরিং করে থাকার পরে দেন এইভাবে আমার কাটতে থাকলো। ভাইদের অনেক ব্যাপার আছে, দেখা গেছে যে অনেকের অ্যাটিটিউড খারাপ লাগছে, আবার অনেকে মজা করেও র্যাগ দিত, যে দেখা গেছে অনেক শারীরিক ব্যাপার স্যাপারও ছিল যে এইগুলো আসলে সহ্য হতো না। আবার অনেকে ভাইরা আছে, যেমন নুমান ভাই ছিল, ভাইয়ের র্যাগের তরিকা ছিল জাস্ট মজা দেওয়া, যে অভিনয় করতে বলা এইসব। তো একবার কী হয়েছে যে আমারে আর বাপন নামে একটা ছেলে ছিল, তো ওরে বলছিল অভিনয় করতে, তো বাপন রে মেয়ে সাজাইছিল আমারে ছেলে, তো বাংলা সিনেমার একটা পার্ট করতে হবে, ব্যাকগ্রাউন্ডে পলক নামের একটা পোলা গান গাবে, তো বাপন রে মেয়ে সাজানোর জন্য তো কিছু একটা লাগবে। তো ভাইরা ওই হল রুমে গামছা ছিল, গামছা মানে বাপনে কোনো একটা জায়গায় রাখা আমাকে বলছিল যে জাস্ট ওই জায়গায় মর্দন মানে কিছু একটা করতে। তো ব্যাপারটা আসলে ওইটাই ফার্স্ট ছিল কোনো কিছু মর্দন করা। আর ব্যাকগ্রাউন্ডে পলকের একটা গান ছিল, মোটামুটি মানে ওইসব র্যাগ আসলে ভালো লাগতো। ওইসব র্যাগ মনে হইতো না, যে মনে হইতো যে একটা সময় যে একসাথে কাটাইতেছি ভাইদের সাথেও, ভাইদের সাথে ফ্রি হওয়া, ভাইদের সাথে একসাথে চলা, এই আর এইভাবেই মোটামুটি র্যাগের টাইম পার হয়েছে। কখনো মনে হয় না যে হল ছাড়ি দেখা গেছে যে অনেক পোলাবেন হল ছেড়ে দিছে, যে জাস্ট ভয়তে যে র্যাগ খাবে, ফার্স্ট গেটে চলে গেছে, সেকেন্ড গেটে চলে গেছে। আমরা মোটামুটি এই ফ্যান ছাড়া হলে ছিলাম, একসাথে ডাইনিয়ে খাইতাম, জামাল ভাইয়ের ক্যান্টিনে খাইতাম। তো দেখা গেছে যে মোটামুটি ভালোই জীবন কাটছে হল লাইফের ফার্স্ট সেমিস্টার।